This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটি সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। এই সমাজে অপরাধীদের কোনো স্থান নেই। যে দৌরাত্ম্য চলেছিল দীর্ঘদিন ধরে, তার বিরুদ্ধে সরকার কড়া পদক্ষেপ নিয়েছে এবং কোনো অপরাধীকে ছেড়ে রাখা যাবে না। কোনো রাজনৈতিক নেতার আশীর্বাদে কেউ বাঁচতে পারবে না, এই ঘটনা সেটাই প্রমাণ করবে। কিন্তু একই সঙ্গে সঙ্গে আমি মুখ্যমন্ত্রীকে এই আবেদনও জানাচ্ছি যে কামদুনি কাণ্ডে যেভাবে রাজ্য প্রশাসন তদন্ত করেছে এবং মুষ্টিমেয় কিছু মানুষকে তোষণের জন্য আজকে কামদুনির নির্যাতিতা বিচার পাননি, বেকসুর খালাস হয়ে গিয়েছিল কোর্ট থেকে। এই ফাইল নতুন করে ওপেন করা। শমিকা, যেভাবে এর আগে আমরা শুনেছি যে ছোট্ট ঘটনা তত্ত্ব শুনেছি, লাভ অ্যাফেয়ার্স শুনেছি, পার্ক স্ট্রিটের ঘটনাটাকে বলা হয়েছিল মালিক আর খদ্দেরের ডিল, সেখানে বিজেপি কমিটমেন্ট করেছিল যে মহিলাদের জাস্টিস দেওয়া হবে, ধর্ষকদের কোনো রকম রেয়াত করা হবে না। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের বাসিন্দাদের কি বলবেন? আমরা যে সরকারটা তৈরি করেছি, মানে মানুষ যে সরকারটা বানিয়ে দিয়েছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার সময় তার প্রতীক ছিল পদ্মফুল, কিন্তু এখন যে সরকার সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রাজ্য সরকারের মতো কাজ করবে। রাজ্য সরকার দলের যে কমিটমেন্ট সংকল্পপত্রে যা ছিল এবং যে কথাগুলো মানুষের সামনে বলে আমরা ক্ষমতায় এসেছি, সেগুলোকে রক্ষা করতে সাহায্য করবে। গণতান্ত্রিক দেশ, প্রত্যেকেই নিজের মতামত রাখতে পারে। মানুষ তৃণমূলকে চেনে, মানুষ কামদুনির ঘটনা দেখেছে, মানুষ নদিয়ার ঘটনা দেখেছে, দীর্ঘ 15 বছরের তৃণমূল কংগ্রেসের অপশাসন দেখেছে। এখন তৃণমূল নির্মূল হয়ে গেছে। তৃণমূলের বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা, কোনো প্রতিষ্ঠা জনমনে নেই। তারপরেও তারা যদি যেটা বলতে চান বলতে পারেন, সমাজ সেটাকে গ্রহণ করবে কিনা সেটা দেখা। তিনি বলছেন মূল অভিযুক্তকে এভাবে সরিয়ে দেওয়া হলো, তথ্য প্রমাণাদি লোপাট করা হলো এবং এটাও একটা লার্জার কনস্পিরেসি। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে বলছি, উনি যত কম কথা বলেন সেটা ওনার পক্ষেও মঙ্গল, ওনার দলের পক্ষেও মঙ্গল।